আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলা স্পেশাল 100 সেকেন্ড আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছে আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, আপনারাও এই মুহূর্তেই কিন্তু আমাদের সাথে যোগ দিয়ে, যেটি কালবেলা অনলাইন জরিপ, যে লিঙ্কটি ওপেন হয়ে গেছে, সেখানে লগ ইন করে জানাতে পারেন কে হতে যাচ্ছেন এই আসনের বিজয়ী প্রার্থী। ঢাকা ৮-এর এই আসনটি, যেটি আজকে আমরা আলোচনায় রাখছি, এটা জাতীয় সংসদের 181 নম্বর আসন এবং এই আসনটিতে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আছেন, চলুন এক নজরে দেখে নেব সেই প্রার্থীদের নাম এবং প্রতীক। আপনারা এখনই কিন্তু অনলাইনে এই জরিপে অংশ নিতে পারেন এবং আপনার মূল্যবান মতামতটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন কে হতে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। যেখানে বর্ষিয়ান রাজনীতিবিদদের পাশাপাশি একেবারে নতুন মুখ, তাদেরকেও কিন্তু আমরা দেখছি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারণ এবং কথার লড়াইয়ে। মির্জা আব্বাস আছেন ধানের শীষ প্রতীকে, কেফায়েতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আছেন হাত পাখা প্রতীকে, নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আছেন শাপলাকলি প্রতীকে এনসিপি থেকে, এস এম সারোয়ার তিনি মোমবাতি প্রতীকে নির্বাচন করছেন, AHM রফিকুজ্জামান আকন তিনি কাচি প্রতীকে নির্বাচন করছেন, রাসেল কবির বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট থেকে ছড়ি প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, জুবের আলম খান জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে আছেন, কাস্তে প্রতীকে নির্বাচন করছেন ত্রিদীপ কুমার সাহা, এফএম ইসমাইল চৌধুরী তিনি মোটরকার প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মেঘনা আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে ইতিমধ্যে প্রচারণায় বেশ কিন্তু এগিয়ে রয়েছেন, গোলাম সারোয়ার যিনি কলম প্রতীকে নির্বাচন করছেন জনতার দল থেকে। এই আসনটি 1973 সালে গঠিত হয়েছিল এবং পরবর্তীতে 2008-এ এর আসন বিন্যাস হয় এবং এই আসনে মোট ভোটার আছেন 2,75,471, যে মূল্যবান ভোটারদের ভোটের মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারির এই আসনের নির্বাচনে নির্বাচিত হতে যাচ্ছে এই আসনের কাণ্ডারি। এবং দর্শক, আপনারাও জানাতে পারেন কে হতে পারেন এই আসনের এবারের বিজয়ী প্রার্থী। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল বিস্তারিত। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে নতুন সংসদীয় আসন এবং সেই আসনের বিস্তারিত। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।